আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রসুলিহিল করিম আমাবাদ। দূরের কাছের দেশের কিংবা প্রবাসীর যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই কামনায় শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। দর্শক, আমরা আজকে আলোচনা করব জাকাত সম্পর্কে। ইসলামের 5 স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উপরে জাকাত ফরজ করেছেন, কী পরিমাণ সম্পদের মালিক হলে একজন মানুষের উপরে জাকাত ফরজ হয়, জাকাত আদায়ের খাতসমূহ এবং এই জাকাত সংক্রান্ত বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা জানতে পারবো। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদপুরস্থ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহতারাম, আজকে আমরা জাকাত নিয়ে আলোচনা করব। তো আপনি প্রথমেই যদি একটু আমাদেরকে জাকাত সম্পর্কে বলেন, জাকাত কি এবং জাকাত আদায়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। জাকাত একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম, যেখানে আল্লাহ জাল্লা শানহু প্রায় সকল জায়গায় আকিমুস সালাতের সাথে ওয়া আতুজ জাকাত বলেছেন। অর্থাৎ যেখানে সালাতের আলোচনা সেখানে জাকাতের আলোচনা কম্বাইনলি করেছেন। ইসলামে সেই জাকাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সম্পদশালী যারা তাদের জন্য প্রযোজ্য। জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অথবা বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে সম্পদ এবং সম্পদওয়ালা দুটোই পবিত্র হয় এবং সম্পদ বৃদ্ধি পায়। সে কারণেই জাকাতকে জাকাত বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সম্পদের উপরে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে নির্দিষ্ট পরিমাণ অর্থ মালিক বানিয়ে দেওয়াকে জাকাত বলা হয়। এই কয়েকটা জায়গায় নির্দিষ্ট শব্দটি উচ্চারণ করার ভেদ হলো এই: সব সম্পদের উপর জাকাত ফরজ নয়, আবার সব ব্যক্তির উপরও জাকাত ফরজ নয়, সবাইকে জাকাত দেওয়াও যাবে না। সম্পদশালী যারা, এই সম্পদটা তার নিজের আসবাবপত্র, বাড়ি, ব্যবহার্য জিনিসপত্রের বাহিরে নির্দিষ্ট পরিমাণ যদি হয়, সেই পরিমাণটা যেমনটি হাদিসে নির্ধারণ করা আছে যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ অর্থ যদি হয় কারো হাতে, এবং এটা যদি তার ওই প্রয়োজনীয় জিনিস থেকে হাওয়ায় যে আসলিয়া যাকে বলা হয় এটার অতিরিক্ত যদি হয়, তাহলে তার উপরে 2.5% শতকরা, ওই যে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট হার, 2.5% নির্দিষ্ট ব্যক্তি, এবং ওই অর্থের উপর তার উপরে 1 বছর মালিকানা থাকে, 1 বছর মালিকানা যদি কন্টিনিউ করে, তাহলে নির্দিষ্ট ব্যক্তিদের হাতে সেই 2.5% দিয়ে দেওয়াকে ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয়ে থাকে। এই যে কথাগুলো আমরা বললাম, সম্পদও নির্দিষ্ট সম্পদ, ব্যক্তিও নির্দিষ্ট ব্যক্তি, এবং পরিমাণটাও নির্দিষ্ট পরিমাণ, এবং যাদেরকে দেওয়া হবে তারাও নির্দিষ্ট খাত। এই বিধিবদ্ধ নিয়ম অনুসারে যদি জাকাত আদায় করা হয় তাহলে সেটা পবিত্রকারী হবে এবং বর্ধিষ্ণু হবে, মানুষের সম্পদের মধ্যে সমৃদ্ধি আসবে। তাহলে মোহতারাম, এই জাকাতটা তো একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এবং এই জাকাত তো আপনি বললেন যে যারা সাহেবে নিসাব তাদের উপরে ফরজ। সাহেবে নিসাব হওয়ার সাথে সাথে এখানে কি বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত কিনা? কারণ অনেক ছোট বাচ্চাও যাদের হয়তো মা বাবা নেই, কিন্তু হয়তো অভিভাবকের অধীনে আছে, কিন্তু সম্পদ তার নামে আছে, এখন এই অবস্থায় তার উপরে জাকাত ফরজ হবে কিনা? দেখুন, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সম্পদ এবং মালিকানা প্রতিষ্ঠিত, কিন্তু তার তাসাররুফ যেটা, অর্থাৎ এটাকে ব্যবহার করার, তাসাররুফ করার সে অধিকারটা তার নাই। এক্ষেত্রে
আইম্মে কেরাম যেটা বলেছেন যে এই অপ্রাপ্ত বয়স্ক সন্তানের মালিকানাধীন সম্পত্তি জি এবং এই অপ্রাপ্ত বয়স্কের অভিভাবক যিনি, যারা তাকে দেখাশোনা করে, তার সম্পদ দেখাশোনা করে, বিল আমানাতে ও দিয়ানাতে, তারা নির্দিষ্ট হারে তার সম্পদ থেকে জাকাতটা আদায় করে দিতে হবে। এটা কারণ মালিকানা প্রতিষ্ঠিত আছে। জি তো যেই অভিভাবক, যেই ওলি তাকে দেখাশোনা করে, তার সম্পদ দেখাশোনা করে, সেই অভিভাবক তার সম্পদ থেকে 8% জাকাত আদায় করে দিতে হবে। কিন্তু সেটা যদি সে আদায় না করে, সেক্ষেত্রে ওই বাচ্চা বা অপ্রাপ্ত বয়স্ক যে আছে সে দায়ী হবে কিনা? না, এটা মূলত দায়িত্বটা হলো অভিভাবকের উপরে, ওলির উপরে। জি কারণ ইসলাম বলে যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে জি ততক্ষণ পর্যন্ত তার যেই অপরাধ হিসেবে শরীয়ত গণ্য করে না। এখন সেই অপ্রাপ্ত বয়স্ক সন্তানের দেখাশোনা যে করে, শরীয়ত তাকেই দায়িত্ব দিয়েছে এই কাজটুকু করার জন্য, এই কাজটা সম্পাদন করার জন্য। তাকে যদি কোথাও নিতে হয়, মনে করুন 5-6 বছরের একটা বাচ্চা, তার অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিতে হবে, সে তো আর একা যাবে না। তো ডাক্তারের কাছে নেওয়া যার দায়িত্ব, এবং না নিলে যিনি দায়ী হবেন একই কারণে উনি দায়ী হবেন। আর একই প্রশ্ন তো মোহতারাম যদি আমরা মাজনুনের ক্ষেত্রে করি, বিকারগ্রস্ত বা যারা পাগল, তারাও যদি এই ধরনের সম্পদের মালিক হয়ে থাকে, তাদের বেলাও কি একই হুকুম প্রযোজ্য? ফুকাহে কেরাম সে একই কথাই বলেছে। তো এখন আমাদের দেশে যেটা আমরা বেশি প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, সেটি হচ্ছে যে জাকাতের নিসাব এবং রৌপ্যের নিসাব, যেটি আপনি বললেন আলাদা আলাদা করে, কিন্তু এখন স্বর্ণের নিসাব এবং স্বর্ণর পরিমাণ এবং রৌপ্যের পরিমাণ যেটা, তো এটা দামের ক্ষেত্রে অনেক তারতম্য দেখা দিয়েছে। যদিও এটা আগে এক ছিল, কিন্তু এখন ভিন্ন হয়ে গেছে। তো এখন একজন মানুষ কি স্বর্ণের অর্থকে নিসাব পরিমাণ সম্পদ ধরবে, নাকি রৌপ্য অনুযায়ী নিসাব সম্পদ ধরবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী, খুব জটিল একটি সূত্র আপনি আলোচনায় নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 7.5 = 52 মূল্যমান সমান ছিল। কিন্তু এখন মূল্যমানের যেই উঠানামা এবং যে আকাশচুম্বী ব্যবধান তৈরি হয়েছে, সেক্ষেত্রে প্রশ্ন জাগে আমরা নিসাব হিসাবে কোনটাকে ধরব। এখানে একটু সময় নিয়ে বলতে হবে বিষয়টা। মাথায় রাখতে হবে জাকাত ধনীর উপর ফরজ। জি নবীজি বলেছেন, তু খাজু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে নিয়ে ফকিরদের হাতে হস্তান্তর করা, এটা হলো জাকাতের বিধান। এই হাদিস দ্বারা বোঝা যায় জাকাত ধনীদের উপর ফরজ। অন্য আরেকটা হাদিসও আছে, লা সদকাতা ইল্লা আন জহরে গিনা, অর্থাৎ ধনাঢ্যতা না থাকলে জাকাত ফরজ হয় না। এটা হলো একটা বিষয়। এবার আসি আমরা নেসাবের ক্ষেত্রে। যখন ধনী না হলে জাকাত দেওয়া হয় না, বোঝা গেল ইসলাম যেই নেসাবটা নির্ধারণ করেছে, ইসলামের পরিভাষায় ওই নেসাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাকে ধনী বলা হয়। যেহেতু ধনী ছাড়া কারো উপর জাকাত নয়, সেহেতু নেসাবটাই ধনী হওয়ার প্রমাণ। আর নেসাব পরিমাণ সম্পদ যদি কারো না থাকে তাহলে সে ফকির বা গরিব। এটাই ইসলামের বিধান। এবং সেই যুগে স্বর্ণ এবং রূপোর ওই পরিমাণটা দুটাই সমান ছিল। এখন যখন রূপার দাম কমে স্বর্ণের দাম বেড়ে গেছে, ব্যবধান তৈরি হয়েছে, প্রশ্ন হলো আমরা কি রূপার দাম ধরবো নেসাব হিসাবে, না স্বর্ণের দাম ধরব? দেখুন, 52.5 তোলা যেই রূপা, সেই রূপার মূল্যমান যদি হিসাব করা হয়, বর্তমান বাজার দরে সেটা 20-25 হাজারের বেশি হয় না। 20-30 হাজার, 40 হাজার, যাই হোক, 50 এর ধরনের হোক, আমি 20 থেকে 50 হাজার, আজ থেকে অনেক বছর আগে আমি হিসাব করেছিলাম, একবার 13,000 হয়েছিল। এটা উঠানামা করে। এখন যখন ইসলাম বলেছে যে ধনী ছাড়া কারো উপর জাকাত ফরজ নয়, এখন কারো হাতে যদি 50,000 টাকা থাকে, আমাদের এই বাজার মূল্যে, এই সামাজিক প্রেক্ষাপটে তাকে ধনী বলা হবে কিনা?
এবং বর্তমান যেভাবে ব্যয়ের হার বাড়ছে Right. সেক্ষেত্রে যে এটা হলো বিষয়। জি মনে করলাম তার প্রয়োজন মিটিয়ে 1 বছর পর্যন্ত তার হাতে 50,000 কন্টিনিউ করলো, সেক্ষেত্রে তাকে ধনী বলা হবে কিনা? বাস্তবতা কিন্তু তা বলে না। এই 50 বা 40,000 টাকা যদি কারো হাতে থাকে, তাকে ধনী বলা এটা বাস্তবতা বলে না। জি কারণ যারা কৃষিকাজ করে, যারা ভিক্ষা করে, যারা সাধারণ চাকরি করে, এমনকি যারা শ্রমিক রিক্সা চালায়, তাদের কাছেও অধিকাংশ ক্ষেত্রেই এতটুকু সংগ্রহ কিন্তু ব্যালেন্স থাকে তাদের ঘরে বা তাদের ব্যাংকে। জি অনেকের বিকাশের মধ্যেও এত টাকা থেকে যায়। কারণ আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে, অন্য দেশের কথা বলবো না, যারা রিক্সা চালায় তাদের ডেইলি যেই ইনকামটা খরচ টরচ বাদে 1,000 থেকে 1,500 পর্যন্ত থাকে। আমি যদি 500 বা 1,000ও বলি মাসে, তাহলে তার খরচপাতি, সংসারের খরচ টরচ ছেড়ে সে চাইলে একটা ব্যালেন্স কিন্তু করতে পারে। আবার একটা পরিবারে একজন যে উপার্জনক্ষম তা নয়, আরও তার সন্তানাদি জি। থাকতে পারে। সব মিলে একটা জায়গায় কিন্তু একটা ব্যালেন্স তৈরি হয়। জি এবং এটা কিন্তু একটা স্বাভাবিক এখন চিত্র বাংলাদেশে। জি প্রথমে আমি বাকি, যেহেতু এটা লম্বা আলোচনা, আমরা বাকি আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে। দর্শক, আমরা সময় হচ্ছে বিরতিতে যাওয়ার, যাচ্ছে একটা বিরতিতে। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ যাকাত সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আমরা ওই স্বর্ণ এবং রৌপ্যের যেই ব্যবধান সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো আপনি বলছিলেন যে আসলে বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট বা অর্থনৈতিক অবস্থা আমাদের দেশের, 50-60 হাজার টাকা যে কোনো মানুষের কাছেই এখন থাকে। সেক্ষেত্রে যদি যাকাত সবার উপরে ফরজ হয়ে যায়, সেটা কি আসলে কতটুকু? আমি ও কথাটাই সঙ্গত? বলছিলাম যে এক্ষেত্রে তাদেরকে যদি ধনী হিসেবে শরীয়তের দৃষ্টিতে বলা জি। হয়ে থাকে, তাহলে তাদেরও জাকাত দিতে হবে। জি প্রশ্ন যেটা হয়, তাদেরকেও যদি জাকাত দেওয়ার আওতায় নিয়ে আসি, তাহলে জাকাত নেবেটাকে, তাদেরকে যদি ধনী হিসেবে ঘোষণা করা হয়, ধনী লোক কিন্তু জাকাত নিতে পারবে না। সেক্ষেত্রে যেই ফকিরটাকে আমি জাকাত দিচ্ছি, যে গরিবটাকে, যে রিক্সাওয়ালাকে, যে শ্রমিককে আমি জাকাত দিচ্ছি, আমার জাকাত যদি ফকির বা মিসকিন সুনির্দিষ্ট খাতে যদি না হয়, তাহলে জাকাত আদায় হবে না। এখন ওই 50-60 হাজার টাকা কারো কাছে থাকলে তাকে যদি ধনী হিসেবে আমি ঘোষণা দিয়ে দিই, তাহলে জাকাত দেব কাকে? তাকে দিলে তো জাকাত আদায় হবে না, কারণ জাকাত নির্দিষ্ট খাতে দিতে হবে। সেই জন্য আপনার আধুনিক গবেষক যারা, আমি আধুনিক কিতাব যেটা দেখেছি, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, এটার মধ্যে এই গবেষণাটা নিয়ে এসছে। সেক্ষেত্রে এই ব্যবধানের কারণে যেটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটা হলো যে যুক্তির নিরিখে স্বর্ণের হিসাবটাকে নেসাব, বর্তমান বাজার মূল্যে ধরাটা হলো যৌক্তিক, এটা বর্তমান প্রেক্ষাপটের আলোকে। কিন্তু ফেকা ফতোয়ার আলোকে রূপার হিসাবটার উপরেই ফতোয়া আইম্মে কেরামের। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনার স্বর্ণের নেসাবটা হিসাব করাটাই যুক্তিযুক্ত। কারণ 7.5 ভরি স্বর্ণ যদি হিসাব করা হয়, জি তাহলে সেখানে 4-5 লাখ টাকা জি হয়ে যায়। তো 3.5 লাখ 4 লাখ টাকা হয়ে যায়। এবং এতটুকু সম্পদ কারো কাছে থাকলে মোটামুটি তাকে সলভেন্ট বলা চলে বর্তমান প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে আপনার সব দিক বিবেচনা করে এটাকে যুক্তির আলোকে এটাকে গ্রহণযোগ্য বলা হয়েছে, আর ফতোয়ার আলোকে আপনার রূপারটাকে বলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো, যেহেতু রূপার দামটা একেবারেই আনস্টেবল। আপনি জানেন, আমি ওই যে বলছিলাম জি গত কয়েক বছর আগে আমি হিসাব করেছিলাম 13,000 টাকা এসছে 52 তোলা। জি এটা যেভাবে আপ ডাউন করে, যদি কখনো 4-5 হাজার বা 10,000 টাকা 5,000 টাকায় যদি আসে, তখন শরীয়তের একটা বিরাট গবেষণার প্রয়োজন হবে যে তাহলে 5,000 টাকা যার কাছে থাকবে বা 10,000 টাকা যার কাছে থাকবে, তাকে কি ধনী বলা হবে? এবং তাতে করে কিন্তু একটা বড় ধরনের বিভ্রাট তৈরি হবে। তবে কিন্তু স্বর্ণের জি, দাম জি। আপনি যদি দেখে থাকেন, সেই যুগ থেকেই পর্যন্ত স্বর্ণের দাম কিন্তু একটা খুব একটা ওঠানামা করেনি। একটা স্টাবল জায়গায় কিন্তু জি। আছে।
জি। জি। তো মোহতারাম, কেউ যদি মনে করেন যে না, আমি আমার কাছে যে রূপার যে নিসাব আছে ওই নিসাব অনুযায়ী আমি জাকাত আদায় করব, সেক্ষেত্রে তো সে কোনো জাকাত অসুবিধা আদায় নেই, করতে কোনো পারবে। অসুবিধা জি নেই। যদি দেওয়ার মানসিকতা নিয়ে জি যদি কেউ রূপারটা হিসাব করে তাহলে জি, কোনো আলহামদুলিল্লাহ অসুবিধা অনেক নেই। জি। ভালো, অনেক ভালো। আর যারা ঋণগ্রস্ত আছে, আমি একসাথে দুইটা প্রশ্ন আপনার কাছে করব, যে যারা ঋণগ্রস্ত তারা যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং সাথে সাথে তার ঋণও আছে, সেক্ষেত্রে তার উপরে জাকাত ফরজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি তার উপরে জাকাত ফরজ না হয়ে থাকে, তাহলে অধিকাংশ ব্যবসায়ী যারা ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু যদি হিসাব করা হয় দেখা যায় যে সব সম্পত্তির মালিকই ব্যাংক অথবা অন্য কোনো পার্টি যার কাছ থেকে সে ঋণ নিয়েছে, সেক্ষেত্রে অধিকাংশ মানুষই এমন হয়ে যাবে যে যাদের উপরে জাকাত ফরজ নয়। তো একসাথে যদি দুইটা প্রশ্ন এক এক করে উত্তর দেন। দেখুন, ঋণ সাধারণ রুলস যেটা, জি যে কারো যদি নিজের সম্পদ থেকে ঋণ বেশি হয় তাহলে জাকাত নেই। জি ঋণ বাদে যদি উদ্বৃত্ত সম্পদ যেটা থাকে, এটা যদি তার মনে করেন নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। এটা হলো জেনারেল রুলস। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, শুধু কিতাবের ইবারত পড়ে তো আর ফতোয়া দেওয়া যায় না। ফতোয়া দেওয়ার জন্য বিবেক, বুদ্ধি, সমাজ, সামাজিকতা দেখতে হয়। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাল্লাম ইয়ারিফ আহলে জামানিহি ফাহুয়া জাহিল। কেউ যদি সমাজ, সামাজিকতা, সমসাময়িক বিষয়ে যদি জ্ঞান না থাকে তাহলে আলটিমেটলি সে জাহেল। একসময় ঋণ যেটা ছিল, আপনার কাছ থেকে আমি টাকা নিলাম বা দেড়হাম নিলাম, এরপর আপনাকে দিয়ে দেব আমার অপরিহার্যতা পরিপূর্ণ করার জন্য। এইরকম ব্যবসায় লোন নিয়ে ইনভেস্ট করা, এই কনসেপ্ট সেই যুগে ছিল না। জি এখন আপনি দেখুন, 1000 কোটি টাকার মালিক, কিন্তু লোনও আছে 1000 কোটি টাকার, ব্যবসা বাণিজ্য। জি এখন সেই লোনগুলো যদি আমরা হিসাব করি, তাহলে 1000 কোটি টাকার মালিক দেখা যাবে তার টাকা আছে 1000 কোটি টাকা, লোন আছে 1500 কোটি টাকা। তো সে তো গরিব, আর ঋণগ্রস্ত, অথচ 10টা 20টা ইন্ডাস্ট্রি আছে। জি এখন এই ক্ষেত্রে কি হবে? সেই জন্য ওই যে বলছিলাম যে শুধু কিতাব দেখে, ওটা জেনারেল রুল, কিন্তু জি জি ওই জেনারেল রুল সব জায়গায় চলবে না। এখানে আরও বিশ্লেষণ প্রয়োজন আছে। ঋণটা কী জন্য নিয়েছে সেটা দেখতে হবে। আপনি কারো কাছ থেকে 1000 টাকার লোন নিয়েছেন, ঋণ নিয়েছেন, এটাও কিন্তু ঋণ। আপনার বাসা ভাড়া দিতে হবে, আপনার ওষুধ কিনতে হবে, এটা আবার টাকা আসলে আপনি দিয়ে দেবেন তাকে, এটার এক হিসাব। জি আর আমার 1000 কোটি টাকা আছে, আমি আরও 5টা ইন্ডাস্ট্রি করব, আরও 1000 কোটি টাকা আমি লোন চাইলাম সরকার থেকে। অলমোস্ট সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য এখন লোন নির্ভর হয়ে গেছে, এবং অনেক ক্ষেত্রে লোন নেওয়া অপরিহার্য করে দেওয়া হয় ব্যবসায়ীদের উপরে। জি মানে বিজনেস যে কাঠামো আছে, সেই বিজনেস কাঠামোতে আপনাকে লোন নিতেই হবে, ব্যাংকের কাছে যেতেই হবে। কারণ গ্লোবাল ইকোনমি এখন সেরকম হয়ে গেছে, ব্যাংকের টাকাটা ইনভেস্ট করার জায়গা থাকতে হবে, সচল থাকতে হবে, এর মাধ্যমে ইকোনমি গ্রো করবে। জি তো ব্যবসায়ীরা অপরিহার্যভাবে লোন নিতে হয়, এলসি করতে হয়, আপনাকে ব্যাংকে যেতে হবে। এ সকল ক্ষেত্রে নিজের ব্যবসার সম্প্রসারণের জন্য, যে ইন্ডাস্ট্রি সম্প্রসারণের জন্য যে লোনগুলো, সেই লোনগুলো তার মূল সম্পদে প্লাসও হবে না, মাইনাসও হবে না। মনে করুন আমার হাতে 1000 কোটি টাকা আছে, আমি 1500 কোটি টাকা আবার লোন নিলাম ব্যাংক থেকে আমার ব্যবসার সম্প্রসারণের জন্য। এখন আমি যদি 1500 কোটি টাকা যদি আমি রিডাকশন করি, তাহলে কিন্তু আর আমার হাতে ব্যালেন্স থাকতেছে না। জি আর এটা যদি আমি আমার সম্পদ হিসাবে গণ্য করি, তাহলে 2500 কোটি টাকা হচ্ছে আমার। জি আমি যদি যোগ করি 2500 কোটি টাকা, আমার 2500 কোটি টাকায় জাকাত দিতে হবে। জি আর যদি মাইনাস করি 1 টাকাও জাকাত নেই, আমি করবোটা কি? সেক্ষেত্রে ওই যে 1500 কোটি টাকা আমি লোন নিলাম, এটা আমার সম্পদে যোগও হবে না, তার মানে 1500 কোটি টাকার জাকাত আমাকে দিতে হচ্ছে না। জি আবার এটা আমার মূল ব্যালেন্স থেকে, আমার নিজ মালিকানার দিন জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাসও হবে না, তার মানে আমাকে আমার ব্যালেন্স যেটা আছে এটার জাকাত আমাকে দিতে হবে।
মোটামুটি আমি সংক্ষেপে বললাম, এখানে আরও অনেক বিশ্লেষণ আছে। জি কারণ লোনের ভিন্নতা আছে, লোন পাওয়ার শর্ত শরায়েত আছে, প্রত্যেকটা লোন আলাদা আলাদা, প্রত্যেকটা ব্যাংকের লোন ভিন্ন লোনের ভিন্ন ধরনগুলি ভিন্ন আছে। আবার লোকাল লোন, আবার বিদেশি লোনের মধ্যে পার্থক্য আছে। এই রকম লোনের ভিন্নতার ক্ষেত্রে মাসালা এবং ফতোয়ার ভিন্নতা তৈরি হবে। আমি জেনারেল শুধু একটা রুল বললাম, যে সকল লোন তার নিত্য অপরিহার্য এই সংসার বা জীবন পরিচালনার জন্য না হয়ে যদি ব্যবসার অধিকতর সম্প্রসারণের জন্য যদি লোন নেওয়া হয়, সে সকল ক্ষেত্রে তার এটা মূল সম্পদের সাথে যোগ হবে না, আবার মূল সম্পদ থেকে বিয়োগ হবে না। জি মোহতারাম, আমরা আলোচনা শুনবো বিরতি থেকে ফিরে। দর্শক যাচ্ছে একটি বিরতিতে, বাকি আলোচনা বিরতি থেকে ফিরে শুনবো। ফিরে এলাম বিরতির পর। দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছিলাম ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ জাকাত সম্পর্কে, আর এই সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আরেকটি বিষয় যে অনেকে অ্যাডভান্স করেন দোকান নেওয়ার জন্য বা বিভিন্ন সময়, বা অনেক জায়গায় অ্যাডভান্স বলে, কোথাও সালামি বলে, যে একটি দোকান নিয়েছেন 50 লাখ টাকা বা 20 লাখ টাকা সেখানে অ্যাডভান্স করতে হয়েছে, ওখান থেকে ওনার কোনো আয় আসছে না, কিন্তু টাকাটা ওখানে রয়ে গেল। এক্ষেত্রে ওই সম্পদের উপরে জাকাত ফরজ হবে কিনা? হ্যাঁ, এটা একটা বিষয়। আমি এটার সাথে আরো যোগ করি, ব্যাংকে যে ডিপোজিট থাকে, জি, সেই ডিপোজিটগুলো আমাদের এই একই আওতায় চলে আসে। ইসলামের বিধান হলো, যেই মাল আমার সম্পদ মালিকানাধীন এবং এটার উপর আমার পরিপূর্ণ কর্তৃত্ব আছে, সেই সম্পদের জাকাত আমাকে দিতে হবে। আমি একটা দোকান নিলাম, আপনাকে অ্যাডভান্স দিলাম, সেই অ্যাডভান্সটা চুক্তিপত্রে লেখা থাকে, যতদিন আমার দোকান থাকবে সেটা আপনার কাছে থাকবে। আমি যদি চাই সেই দোকান আপনাকে ফেরত দিয়ে আমার টাকাটা আমি ফেরত নিতে পারি। এই যে অ্যাডভান্স টাকাটা, সেই টাকাটার মালিককে, যাকে অ্যাডভান্স দিলাম তিনি, নাকি আমি অ্যাডভান্স দাতা? আইন বলে, রুল বলে, যেহেতু এটা রিফান্ডেবল, জি, ফেরতযোগ্য, এটার মালিক আমি মালিক বলেই আপনার দোকান আপনাকে ফেরত দিলে আপনি আমাকে আমার টাকা দিতে বাধ্য থাকবেন। রুলস হলো, সম্পদের মালিক যিনি, জাকাত দেবেন তিনি। আপনি আমাকে 1 লাখ টাকা কর্জ দিলেন, এই টাকার মালিক কিন্তু আমি নই, আপনি। জি, এই টাকার জাকাত আপনি দেবেন। সম্পদের মালিক যিনি, জাকাত দেবেন তিনি। সেজন্য ওই যে অ্যাডভান্সটা দিয়েছেন আপনি, সেই অ্যাডভান্স যার কাছে আছে উনি কিন্তু এটার মালিক হন নাই, উনি এটার আমানতদার। এটার ব্যবহার সত্ত্বে উনি পেয়েছেন, কিন্তু মালিক কিন্তু আপনি, সেজন্য জাকাত আপনাকে দিতে হবে। অনুরূপভাবে ব্যাংকে যে ডিপোজিট করেছি আমরা, এখানে বলে রাখি, এই যে প্রচলিত যে সালামি বা অ্যাডভান্স, এটা জায়েজ কিনা বা এটা কতটুকু সিদ্ধ, সেই আলোচনা কিন্তু ভিন্ন। জি, 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 এটার মধ্যে কিছু কথাবার্তা আছে। অনুরূপভাবে ব্যাংকের যেই আপনার কি বলে ডিপোজিট, যেটা অল কাইন্ডস অফ ডিপোজিট, যেটা ফিক্সড রাখা হয়েছে, সবগুলোর উপরেই জাকাত দিতে হবে, কারণ সেই সম্পদের মালিক হলাম আমি। ব্যাংক কিন্তু আমার সম্পদের মালিক নই। আমি যখন চাইবো ব্যাংক আমাকে দিতে বাধ্য থাকবে। আবার অনুরূপভাবে কারো কাছে আমি ঋণ দিলাম কাউকে, সেই সম্পদেরও জাকাত আমাকে দিতে হবে, অর্থাৎ ঋণদাতাই সেটা আদায় করবে। রাইট। শুধুমাত্র আপনার প্রভিডেন্ট ফান্ড, যেটা প্রভিডেন্ট ফান্ড, যেহেতু বাংলাদেশের রুলস রেগুলেশন যা আছে, এটা আপনি চাইলেই আপনি সেটা মানে নিতে পারবেন না। আপনার ম্যাচুরিটি, আপনি যখন চাকরি থেকে অবসর নেবেন, অথবা আপনি এক্সপায়ার করলেন, মৃত্যুবরণ করলেন, আপনার ওয়ারিশরা সেটা নিতে পারবে। এটার নামই হলো ভবিষ্যৎ তহবিল। ইসলামিক স্কলার যারা, যেহেতু এটার উপর আমার তাসাররুফ, হস্তক্ষেপ, যত্রতত্র যখন তখন এটাকে ব্যবহার করার সে অধিকার আমার নাই। ওই রুলসের আলোকেই সেটা একটা জায়গায় আবদ্ধ। এটার সাথে ব্যাংকের ডিপোজিটের পার্থক্য আছে। ব্যাংকের ডিপোজিট, এটা মান্থলি ডিপোজিট বলেন বা এমনি জেনারেল ডিপোজিট বলেন, আমি চাইলেই, মনে করেন আমি 3 মাসের জন্য
বা 6 মাসের জন্য বা 5 বছরের জন্য একটা ডিপোজিট করলাম, আমি 1 মাস পরেই কিন্তু সেটাকে আমি ভেঙে ফেলতে পারি, প্রফিট পাবো না, জি কিন্তু আমি সেটা নিয়ে নিতে পারি। কিন্তু 1 মাস পরে চাইলে আপনি প্রভিডেন্ট ফান্ড কিন্তু নিয়ে আসতে পারবেন না, ওটা রুলসের আলোকেই বাধা। সে কারণেই প্রভিডেন্ট ফান্ডের জাকাত প্রতি বছর দেওয়া লাগবে না। এটা আফটার ম্যাচুরিটি আপনি যখন পাবেন তখন থেকে 1 বছর পরে আপনাকে প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে। কিন্তু ব্যাংকের ডিপোজিট হোক, নিজের ঘরে রাখা অর্থ হোক, সেটার উপর আপনাকে জাকাত দিতে হবে। এবং এই যে অ্যাডভান্সের বিষয় বা যেটি আপনি বললেন যে ডিপোজিটের যে বিষয়, ডিপোজিটের অর্থ দেখা যায় যে মোহতারাম প্রত্যেক মাসে মাসে হয়তো যোগ হচ্ছে, অথবা যারা জমা করছেন আস্তে আস্তে টাকাটা বাড়ছে, তাহলে শুধুমাত্র ওই 1 বছর যেই টাকাটা এখানে ছিল ওই টাকার উপরই তো তার উপরে জাকাতটা ফরজ না, এখানে বিষয় আছে। হ্যাঁ, যেটা আমরা মান্থলি ডিপোজিট করলাম জি বা বাৎসরিক ডিপোজিট করলাম, আমরা তো জাকাত প্রতি বছর হিসাব করি। জি মনে করেন 1 কোটি টাকা একটা ইসলামিক মানে ব্যাংকের মধ্যে কেউ ডিপোজিট করলো, যেটা 10 বছর বা 20 বছরের জন্য ডিপোজিট জি করলো। এখন 1 কোটি টাকায় বছর আনতে দেখা গেল এটা 2.5 লক্ষ প্রফিট টাকা। যোগ হয়ে জি আচ্ছা, প্রফিট যোগ হবে, হয়ে জি। কিছু অংশ বেড়েছে। এখন প্রশ্ন হলো, আমি কি 1 কোটি টাকার জাকাত দেব নাকি ওই বর্ধিত প্রফিট সহ দেব? মনে রাখতে হবে এটা শেয়ার মার্কেটের মতো। এখানে জি বর্ধিত যেটা প্রফিট যুক্ত হয়েছে ওই 1 বছর পরে, আপনি জানুয়ারি যদি হিসাব করেন, তাহলে ডিসেম্বর হিসাব করেন, তাহলে 31শে ডিসেম্বর বা 30শে ডিসেম্বর আপনি দেখবেন আপনার ডিপোজিট কি আছে প্রফিট সহ, ওই পুরোটার জাকাত দিতে হবে। জি শেয়ার মার্কেটও সেরকম। আপনি একটা সিকিউরিটিজ কিনলেন মনে করেন 1 লাখ টাকা দিয়া, যে পরিমাণ শেয়ার আপনি পান, বছর যেদিন আপনি জাকাতের হিসাব করবেন সেদিনে আপনার এই 1 লাখ টাকা 1,10,000 টাকা হয়েছে, ওই মার্কেট প্রাইস যেটা, আপনাকে সেই প্রাইসের উপরে জাকাত দিতে হবে। জি আবার ওই যেদিন জাকাত হিসাব করবেন, আপনার 1 লাখ টাকার সিকিউরিটি যদি 50,000 টাকায় চলে আসে দাম কমে, আপনি কিন্তু 1 লাখ টাকার জাকাত দেবেন না, আপনি দেবেন 50,000 টাকার জাকাত। জি অর্থাৎ যেদিন আপনি জাকাতের হিসাব করবেন সেই দিন আপনার সিকিউরিটিজের মূল্য যা, জি সেটাই আপনার হিসাব হবে। তাহলে মোহতারাম আমরা আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম, সেটা অ্যাডভান্স হোক, সেটা ফিক্সড ডিপোজিট হোক, এবং সেটা ঋণ দেওয়া হোক, প্রত্যেক অবস্থায় ওই যে যতক্ষণ সেটার মালিকানা আমাদের কাছে আছে আমরা ততক্ষণ জাকাত আদায় করতেই থাকবো। এখন আসি মোহতারাম, আমাদের ব্যবসায়িক মালের যেই জাকাতের হিসাব, সেখানে যদি আমরা আসি, প্রথমে যদি আমি বলি যে অনেক সময় মাল ক্রয় বিক্রয়ের মধ্যে থাকে, কোনো সাপোজ 10 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকার মাল উঠিয়েছেন এক সময়, কিন্তু এটা হাত বোতল হতে থাকে, কখনো কমে কখনো বাড়ে। তো বছরান্তে এই মালের জাকাতের হিসাবটা কি করে করবে, এই প্রশ্ন রেখে একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, যাচ্ছি একটি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ জাকাত আদায় সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, ব্যবসায়িক মাল সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তার উপরে জাকাত কি করে হিসাব করবে? দেখুন, ব্যবসার বিভিন্ন ধরন আছে, জি অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে। আসলে সংক্ষেপে আলোচনা করলে অনেক সময় কনফিউশন তৈরি হয়। দেখুন, ব্যবসায়িক মাল ইন জেনারেল মোটা করে যদি আমরা বলি, জি এই টিভি চ্যানেলটা, আমাদের যে অফিসটা বিজয় টিভির, এটাকে সাজাতে কিন্তু এই অনেক ধরনের ডেকোরেশন লেগেছে। এখানে এয়ার কন্ডিশন আছে, ক্যামেরা আছে, লাইট আছে, এবং অফিস আদালত সাজানো হয়েছে। এগুলাকে বলা হয় ইমমুভেবল প্রপার্টিস। যারা মিল ফ্যাক্টরি করেন, মেশিনারিজ স্থাপন করেন, জি এই ইমমুভেবল যে সকল মেশিনারিজ আছে, এগুলা কিনতে যত টাকাই লাগে, এই মেশিনারিজের উপরে কোনো জাকাত নাই। যেমনটি কেউ যদি পরিবহন ব্যবসা করে, 100টা গাড়ি আছে বাস, এই 100টা গাড়ি তার মনে করেন 70, 80 বা 100 কোটি টাকা গেছে, এই গাড়ির উপরে জাকাত হবে না। যেমনটি ইমমুভেবল মেশিনারিজ, এটা যদিও ব্যবসার অংশ, জি এটার উপর জাকাত নয়। তাহলে জাকাত কোথায় হবে? আমার তো 100 কোটি টাকা ব্যাংকে থাকলে আমার জাকাত আসতো, কিন্তু 100 কোটি টাকার আমি ফ্যাক্টরি মালপত্র কিনেছি,
এটার উপর জাকাত নেই। জাকাত কোথায়? জাকাত হলো ওই যে আমি 100টা বাস কিনেছি, এটা সব অফিস আদালত সাজিয়ে আমি চ্যানেল ব্যবসা করছি, আমি অ্যাড পাচ্ছি, সেখান থেকে আমার ব্যবসা হচ্ছে, আমার এক্সপেন্ডিচার ছাড়া বছরান্তে যেটা থাকছে, ইনকাম যেটা বছরান্তে নেট যেটা থাকছে, এটার উপর জাকাত হবে। এটা হলো ব্যবসার ক্ষেত্রে ইমমুভেবল মেশিনারিজের উপরে। তার পাশাপাশি ইমমুভেবল এই জন্য বললাম, কিছু কাঁচামাল আছে গুদামজাত করা, হাজারো ব্যবসায়ী আছে বিদেশ থেকে কাঁচামাল ইম্পোর্ট করে। কাঁচামাল মানে পচামাল না, বহু ধরনের কেমিক্যাল আছে, অল কাইন্ডস অফ র ম্যাটেরিয়ালস যেটা, এটা এই কাঁচামালগুলো কিন্তু সম্পদের অন্তর্ভুক্ত। এটা কাজে লাগবে, এটা বিক্রি করলে আপনি টাকা পাবেন, এটা কিন্তু সম্পদ, ওটার উপর জাকাত দিতে হবে। অর্থাৎ কেমিক্যাল ব্যবহার, যেই মেশিনে আপনি কেমিক্যাল ব্যবহার করে পণ্য তৈরি করবেন, প্রোডাক্ট, ওই মেশিনের জাকাত নাই, কিন্তু এই পণ্য তৈরি করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করছেন, অথবা পণ্যটা রেডি করে আপনি গুদামজাত করে রাখছেন, আপনি বিদেশে এক্সপোর্ট করবেন, ওটার উপর মূল্যমান হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। সেটা কি 1 বছর আনতে হিসাব করা হবে নাকি যতক্ষণ থাকবে? যেই দিন আপনি জাকাতের হিসাব করবেন সেই দিন আপনার গোডাউনে কতটুকু কাঁচামাল আছে। কিন্তু মোটামুটি দেখা যায় 1 বছরে তো উঠানামা করে, বা সেটা ক্রয় বিক্রয়ের মধ্যে থাকে, কতক্ষণ থাকে না। যেই দিন আপনি জাকাতের হিসাব করবেন সেই দিন নিশ্চয়ই প্রত্যেকটা পণ্যের একটা বাজার মূল্য আছে। প্রত্যেকটা পণ্যের একটা বাজার মূল্য কিন্তু আছে, সেই পণ্যের সেদিনকার বাজার মূল্য আপনি হিসাব করে জাকাত দিতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন গত বছরই করোনাকালীন সময়ে লকডাউনের কারণে অনেকে ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ ছিল, কিন্তু তার কাছে ব্যবসায়িক নিসাবের চাইতে বেশি অতিরিক্ত সম্পদ ছিল। তো কেউ যদি সেটাকে নিয়ে ব্যবসা করতে না পারে, হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার কাছে সেই পরিমাণ সম্পদ আছে, সে আবার অনেক একই প্রশ্নের আলোকে যদি বলি যে অনেক মা বোনদের কাছে স্বর্ণ আছে, কিন্তু উনি হয়তো কোনো ইনকাম করেন না। এখন ইনকাম না থাকা অবস্থায় স্বর্ণ আছে ওনার কাছে বা সম্পদ আছে, সেক্ষেত্রে ইনকাম বন্ধ হয়ে গেলেও তার উপরে জাকাতটা ফরজ হবে কিনা? জাকাত ফরজ হবে, কারণ জাকাতের সম্পর্ক হলো আপনার সম্পদের সাথে, নেসাব পরিমাণ সম্পদের সাথে। ব্যবসার প্রতিবন্ধকতা সাময়িক, আপনাকে মনে রাখতে হবে ব্যবসার প্রতিবন্ধকতা হলো সাময়িক, কিন্তু ব্যবসা আপনার জন্য অবারিত, এবং একটা ব্যবসা আপনার বন্ধ আরেকটা তো চলতেছে, এটাও সম্ভব হতে পারে। মা বোন যারা আছেন, হাদিস শরীফে খুব যৌক্তিকভাবে এই যে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকোনমিটাকে সচল রাখার জন্য কি বলে গেছেন দেখুন, যে আলাইকুম বিত্তিজারা, তোমরা ব্যবসা করো, ব্যবসা যদি না করো তাহলে প্রতি বছর জাকাত দিতে 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 তোমার সম্পদ নিঃশেষ হয়ে যাবে। ইনকাম নাই, আমি জাকাত কিভাবে দেব? আরে ইনকাম করার জন্য নবীজি উৎসাহিত করেছেন, জাকাত দিতে হবে, তুমি ব্যবসা করো। যদি ব্যবসা না করো, আমার ব্যবসা নাই, আমি জাকাত দেব কিভাবে? এটা গ্রহণযোগ্য নয়। আপনি পারেন না, আপনার সন্তান, ইসলামে বাইয়ে মোদারাবার অপশন আছে, বাইয়ে মোশারাকার জয়েন্ট বিজনেসের অপশন আছে। একদিক থেকে ইনভেস্টমেন্ট, আরেক দিক থেকে শ্রম, এটা বাইয়ে মোদারাবা বলা হয়। আপনার কলাকৌশল জানা নাই, আপনার অভিজ্ঞতা নাই, টাকা আছে, যার কলাকৌশল জানা আছে, বিশ্বস্ত একজনকে দিয়ে আপনি বিজনেস করতে পারেন, প্রফিট ভাগাভাগি হবে। ইসলাম সে অপশন খুলে রেখেছে। আবার একা পারতেছি না, শহরে এরকম অনেক আপনার প্রজেক্ট আছে, ল্যান্ড প্রজেক্ট, মনে 10 জন 20 জন মিলে 50 লাখ বা 20 লাখ করে দিয়ে একটা ল্যান্ড প্রজেক্ট করলো 20 জন মিলে, যেখানে আপনার 50-60 কোটি টাকা ইনভেস্টমেন্ট। একা পারবে না, জয়েন্ট, এটাকে বাইয়ে মোশারাকা বলা হয়। জয়েন্ট ফ্যাক্টরি করে, একা পারে না, একাধিক ব্যক্তি মিলে করে। এই বাইয়ে মোশারাকার অপশনও আছে, মোদারাবার অপশনও আছে। এখন মা বোন সহ যাদের হাতে সম্পদ আছে, তারা সেই সম্পদ দিয়ে
নিজে ব্যবসা না করুক, আরেকজনকে দিয়ে ব্যবসা করতে পারে। যদি নিজের সেই ধরনের অপশনও খোলা না থাকে বা যদি উনি করতে না চান, সেক্ষেত্রে যতক্ষণ ওনার হাতে সম্পদ আছে প্রয়োজনীয় সম্পদ জাকাত দিতে বিক্রি করে হলেও সেখান থেকে জাকাত দিতে হবে। জাকাতের ক্ষেত্রে ওই নেশাব পরিমাণ সম্পদ যদি থাকে সেক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে আরেকটি জিনিস আমাদের দেশে মোহতারাম, আমরা অনেক সময় অনেক জায়গায় এই ধরনের ঘটনা শুনি যে জাকাত যখন ফরজ হয় তার আগে অনেক মা বোন তার হাতের যে সম্পদ আছে বা যে স্বর্ণ আছে, কিছু স্বর্ণ মেয়েকে দিয়ে দেয়, কিছু স্বর্ণ পুত্রবধূকে দিয়ে দেয়, আবার এটা কিছুদিন পরে আবার এটা আবার নিয়ে নেয় যেন জাকাতটা আদায় করতে না। এটার কোনো বৈধতা আছে কিনা? না, হাদিসে সরাসরি নিষেধ আছে, এটা জি, একেবারে মেনশন করে নিষেধ আছে। জাকাত দেওয়ার ভয়ে, জাকাত ফরজ হওয়ার ভয়ে যুক্ত মালকে আলাদা করা যাবে না, আবার জাকাত গ্রহণ করার ছুতা নিয়ে আপনার বিভক্ত মালকে একত্রিত করা যাবে না। মনে করুন একটা পরিবারে মেয়ের আছে 3 ভরি, ওই মেয়ের আছে 3 ভরি, এই মেয়ের আছে 3 ভরি। এখন জাকাত উসুলকারী সংস্থা যদি মনে করে তোমার পরিবারে তো 3 3 9 ভরি আছে, তো এটা হিসাব করে আমাকে জাকাত দাও, না, ওই 3 ভরির মালিক সে, জাকাত হবে না। জি, এই 3 ভরির মালিক সে, জাকাত হবে না। এই 3 ভরির মালিক সে, জাকাত হবে না। এটাকে একত্র করে জাকাত আদায় করার সেই পলিসি এখতিয়ার নেই। এটা ইসলাম সমর্থন করে না। আবার মায়ের কাছে 10 ভরি সম্পদ আছে, জাকাত তো দিতে হবে। মা যদি মনে করে না, জাকাত যেদিন হিসাব করব তার 1 মাস আগে, আচ্ছা বাবা তুমি 5 ভরি নিয়ে যাও, তুমি 5 ভরি নিয়ে যাও, জাকাত নাই। ইসলাম এটাও নিষেধ করেছে। জাকাত দেওয়া না দেওয়ার সুতো হিসাবে, বাহানা হিসাবে আলাদাও করা যাবে না, জাকাত গ্রহণ করার বাহানা হিসাবে সম্পদ একত্রিত করে যোগ করা হিসাব করা যাবে না। এবং জাকাতটা তো পুরো সম্পদের উপরেই আদায় করতে হবে, নাকি যে নিসাবের অতিরিক্ত যে সম্পদ, যেমন একজনের কাছে 7.5 ভরি নয় 10 ভরি স্বর্ণ আছে, এখন কি 10 ভরি স্বর্ণের জাকাত দিবে নাকি 2.5 ভরি স্বর্ণের জাকাত দিবে? পুরোটাই পুরো, অর্থাৎ নেসাবটা হলো জাকাত যোগ্য বা জাকাত অ্যাপ্লিকেশনের জন্য। যখন জাকাত অ্যাপ্লিকেবল হবে তখন আপনার এই বিসমিল্লাহ থেকে শুরু করে অর্থাৎ একদম পুরো সম্পদের উপরে, পুরো সম্পদের মানে অ্যাকসেপ্ট তার হাওয়াজ আসলিয়া যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, ব্যবহার্য যে সমস্ত। জি, মোহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আলোচনা এবং সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা জাকাত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর জানতে পারলাম। আশা করছি এই বিষয়গুলি আপনাদের জন্য অত্যন্ত ফলদায়ক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের উপর জাকাত ফরজ করছেন তারা যেন সঠিকভাবে জাকাত আমরা আদায় করি, এবং সেই বিষয়গুলি নিয়ে আরও বিস্তারিত যদি জানার প্রয়োজন হয় আমরা জানার চেষ্টা করব এবং সঠিকভাবে জাকাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।